সত্যি দুদণ্ড সুস্থিরে বসে না ছেলেটা। তুই যে বলিস, আচ্ছা এটা কি সুস্থির হয়ে বসার বয়স? তোর হাতে এটা কি রে মেজবো? আমের আচার। কি না, রাস্তা থেকে কিনে আনা আচারগুলো তুই খাবি? কেন খাবো না? কেন? কি না কি দিয়ে বানায় ওগুলো? তাতে কি, মানুষই তো খায়। চেপে যাচ্ছ কেন বড়দা? আসল কথাটা বলেই দাও না। কি হয়েছে রে বেবা? কি মেজদা, বলবো নাকি কি হয়েছে তোমার? এই শোন, তোর এই ট্যাগ ট্যাগ কথা দিই না, বিরক্ত করাটা বন্ধ কর। সালা পয়সা না ছড়ালে তো মুখ খুলিস না, মক্কেল মরে গেলেও তো মুখ খুলিস না, বাড়িতে এসে বক বক যত, তাই না? দেব এক মুঠো পয়সা ছড়িয়ে মুখের ওপরে। মাঝে কি স্বপন দেখলেন? মেজ ঠাকুরপো খারাপ সময় কতদিনে কাটবে কে জানে। ওনার খারাপ সময় কাটবে, আমার শুরু হবে। এখন যা দেখছি, তুমি একটু শরীরের যত্ন নাও না, দুটো সুপুরি দাও তো। যত্ন নিয়ে বা কি করবো বল? বুকের ওপর পাহাড়ের মতো আইবুড়ো মেয়ে দাঁড়িয়ে আছে, তার বিয়ে দিতে না পারলে তো মরেও আমার শান্তি নেই। মা, অমন কথা বলো না। দেখো, এবারে একটা কিছু লেগে যাবেই। কি যে বলিস না, পেবর বিয়ের পর থেকে তো চেষ্টা চালাচ্ছি, হচ্ছেটা কই? মা, উনি বলেন না, দেখো তুমি যত চেষ্টাই করো, যা কিছুই করো না কেন, কখন কোনটা হবে সে আগে থাকতে ঠিক হয়ে রয়েছে। সে সময় না এলে কিচ্ছুটি হবার জো নেই কো। সে সময় কবে আসবে রে সুশীল? আমি কি তা দেখে যেতে পারবো? মা, অমন করে বলছো কেন? দেখো, ভাইরা তো চেষ্টা করছে নাকি? ভাইয়েরা শুভ ছাড়া আর তিনটে কি ভাবে যে তাদের একটা আইবুড়ো বোন আছে বাড়িতে? ভাবে না। কালি, তুই কি করে জানলি আমার কালি শেষ হয়ে গেছে? বাহ, জানবো না? আগেরটা সেই কবে মল্লিক বাবুর কাছ থেকে এনেছিল। এটা তো নতুন। হ্যাঁ, কিনেছি তো তোমার জন্য। পয়সা পেলি কোত্থেকে? টিফিনের পয়সা বাঁচিয়ে। তুই টিফিন না খেয়ে পয়সা জমিয়েছিস আমার জন্য? টিফিন না খেয়ে কে বললো? কেলাসে সবাই তো টিফিন আনে, সবার থেকে একটু একটু করে খেয়ে অনেক হয়ে যায়, টিফিনের পয়সাটাও বেঁচে যায়। কি গো মেজু মামি, তুমি ওরকম ভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, তুই এখন পালা। চাটা এখানে রাখলাম। দেখেছো গিন্নি, সাধে কি বলি, মেজো গিন্নি আমার অন্তর্যামী। ঠিক জানে এই বুড়ো নন্দার প্রাণটা কখন চায়ের জন্য কাঁদে। কি রে মেজবু, সকালে যে কথাগুলো আমায় বললি, বলিও নাকি? কি কথা, কি কথা গিন্নি? কি মেজো গিন্নি আমার সম্পর্কে গোপন কিছু বলেছে নাকি? কিরে, বলবো? বলো, আমি তো লুকিয়ে কিছু বলিনি। বলো না গিন্নি, আমার যা তর্স হয়েছে না কো। সে ওর নাকি তোমার সঙ্গে ভারী ঝগড়া আছে। সে কি, এই বুড়োর সঙ্গে ঝগড়া কিসের? সে ব্যথা যে প্রাণে সইবে না কো। সে ঝগড়া অনেক পুরনো ঝগড়া। তুমি নাকি সেই পেতম দিন এবারে দরজা বন্ধ করে তাকে পালাতে দাওনি। ও ইস, মেজো গিন্নি এতকালের মধ্যে একটিবার বলে তো এই ঝগড়া মিটিয়ে দুজনে একসঙ্গে পালাবার চেষ্টা দেখতুম। হ্যাঁ রে মেজবু, তোরও সেরকম কোনো মতলব আছে নাকি রে? মোটেই না, আগে ঝগড়া মিটো, পরে অন্য কথা। এই সকাল থেকে এসে ইস্তক ভাবছি কি যেন একটা ফাঁকি পড়ে যাচ্ছে, কি যেন একটা ফাঁকি পড়ে যাচ্ছে। এতক্ষণে ফাঁকিটি ভরাট হলো, বুঝলে না তো? মেজো গিন্নির এই মধুক্ষরা কণ্ঠটি।